কথাটা বেশ ভালো বললি যে তুই এখানে ভিউজ কামাতে এসেছিস, ইনকাম করতে এসেছিস, আর এইভাবেই করবি। দেখ, নিজের মুখে স্বীকার করলি। কে কি বললো না বললো তাতে তোর কিচ্ছু যায় আসে না, বিকজ তুই শুধুমাত্র ইনকাম করতে এসেছিস। ঠিক আছে, এইভাবেই তুই ইনকাম করে যাবি। হুম, তাই তো? তাহলে তুই বলতো যে এই যে তুই ইনকাম করতে এসেছিস, ইনকাম করছিস, কে কি বললো না বললো তাতে তোর ফারাক পড়ে না, তাহলে এই জিনিসটা তুই কণিকার ওপর অ্যাপ্লাই করতিস কীভাবে? এইভাবে দেখানো যাবে না, ওইভাবে করা যাবে না, এটা কেন করলো, ওটা কেন করলো না, কেন রে? নিজের কথাগুলোতে নিজে না তুই থাকতেই পারছিস না, তুই নিজের কথাগুলোতে স্টিক থাকতেই পারছিস না। তোর জিভটা না পয়সার লোভে লক 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 করতে করতে তোর ওইখানে গিয়ে ঠেকেছে। পুরুষদের বান্টু থাকে, আর তোর যেটা আছে সেইখানে গিয়ে ঠেকেছে। বুঝতে পেরেছিস? তো নিজেরটা নিজেই চেটে পরিষ্কার করে দিস, অন্য কারুর আর দরকার লাগে না। বুঝতে পারছি, অন্য কারুর দরকার লাগে না। নিজে যখন নোংরা নোংরা কথা বলবি, লোককে জ্ঞান মারতে বসবি, সেক্ষেত্রে তুই বলতে চাচ্ছিস আমার কোনো কিছুর দরকার নেই, গালি দেবে দাও, শুধুমাত্র আমার ভিউজ দরকার, কারণ আমি ইনকাম করতে এসেছি। তাহলে কণিকা তোর কোন পাকা ধানে মই দিয়েছিল? তোকে স্ট্রাইক মেরেছিল এই জন্য? ও, এই জন্য 1.5 বছর ধরে ওকে পিন্ডি চটকে খেলি। আজকে তোর মনে হচ্ছে সত্যি ওদেরকে নিয়ে তো সবই বলে দিয়েছি, আর কি বাকি আছে? আর কি বাকি আছে? ক্ষেত্রে কী করে রুলস রেগুলেশনগুলো আলাদা করে ফেলিস বলতো? মানে হঠাৎ করে যে রুলসগুলো আমি অন্যের ওপর অ্যাপ্লাই করবো সেই রুলসটা তো আমিও মেনে চলবো, কিন্তু তুই সেটা করিস না। তুই যে রুলসটা অন্যের ওপর চাপিয়ে দিস সেটা তুই মেনে চলিস না, সেক্ষেত্রে তুই নিউট্রাল থাকিস। আচ্ছা, ম্যান্ডি ভালো, ম্যান্ডির বর খারাপ, ম্যান্ডি ভালো, ম্যান্ডির মা খারাপ, সবাই খারাপ, সবাই খারাপ, শুধুমাত্র তোর ম্যান্ডি ভালো, বিকজ টাকার গন্ধ ভীষণ বাজে, জানিস? ভীষণ বাজে টাকার গন্ধ। হুম, আর যারা তোকে খাবার দিয়ে এসছে, ওই যে বললাম না, যখন ওই লিগাল নোটিস এসেছিলো উকিলের কাছে গিয়ে যেমন আধা সাচ বলেছিলিস, সেই রকমই তোর ওই পূর্বের ভিডিওগুলো একটুখানি দেখাস, যারা খাবার দিয়ে যাচ্ছে, থালাটা তোর মুখে ছুঁড়ে মারবে। বুঝতে পেরেছিস? বোঝাতে পারছি? তোর আবার আজকাল মন সুইং হচ্ছে, লোকের মুড সুইং হয়, মন সুইং হচ্ছে। কেন রে, ট্রিটমেন্টের আগেই প্রেগনেন্ট হয়ে গেলি নাকি? কী করছিস ওখানে? অন্য পুরুষ এসে বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে পড়ছে, মানছি তার বউ রয়েছে সঙ্গে, কিন্তু এইভাবে অন্য পুরুষ আসবে আমার বিছানার মধ্যে হুম করে চিত হয়ে শুয়ে পড়বে, তাকে বলতে হবে উঠকে ব্যাঠো, উঠকে ব্যাঠো, তারপরে আমি ঘোরাচ্ছি ভিডিওটা। যাক, ভালো। তুই আবার একটু পুরুষ দরদি, পুরুষ লোভী তো, মানে পুরুষ দেখলেই তোর যেন জিভটা কেমন লাক 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 করে। তো একটা কথা আমার মাথায় এলো, সেটা হচ্ছে তুই বললি যে ম্যান্ডির মাকে সম্পত্তি দেয়নি। স্বাভাবিক, এটাই তো ন্যাচারাল। আজকে সে এরকম একটা করেছে, সে সংসার ছেড়ে গিয়ে একজনের সাথে চলে গেছে। তো আগেকার দিনের কোনো মানুষই এই জিনিসগুলো মেনে নিতে পারে না। পারে না, যতই মনে করে কি লাথি খাও ঝাঁটা খাও তবুও বরের কাছে পড়ে থাকো। এক্ষেত্রে তার মানে এ না যে স্যান্ডি লাথি যেটা মারতো একদম গুলিয়ে ফেলবি না। তো এর জন্য ম্যান্ডির মাকে কোনো সম্পত্তি দেয়নি, সম্পত্তি থেকে বিতাড়িত করে দিয়েছে। ইভেন ওর মা যখন মারা গেছে শেষবারের মতো মেয়ের মুখও দেখেনি। এটাই ন্যাচারাল, এটা আবার এমন কিছু না লোকে প্রমাণ চাইবে তোর কাছে, প্রমাণের দরকার নেই, এটা ন্যাচারাল জিনিস। এবার বিষয়টা না একটা আমার তড়াং করে মাথায় এলো, তুই তো লিগালি তোর ধরবাড়ির মেয়ে, তাই তো? তোর বাবা লিগালি মেয়ে, তুই এমন কোনো অন্যায় করিসনি। তাহলে এই যখন এই তোর পোষ্যটাকে নিয়ে উথাল পাথাল চললো, সেই সময় তোর কেন মনে হলো না যে আমার বাড়িতে রাখতে পারছি না তো কী হয়েছে, আমার বাপের বাড়িতে রেখে দিই? যখন 10 দিনের জন্য তোর বান্ধবীর ঘরে গুছিয়ে দিয়ে গেলি, তখন তোর কেন মনে হয়নি আমি এখানে ওখানে কেন রাখবো, আমি আমার বাপের বাড়িতে রেখে দিই? অধিকারটা নেই না? অধিকারটা নেই। যেমন অধিকার নেই তোর বোনের পোয়াতি হওয়া বিষয়টা পাবলিক করার, মানে বলার তোর মুখ দিয়ে যে হ্যাঁ আমার বোন প্রেগনেন্ট, যেমন সেটা বলতে পারিসনি, সেই রকমই। নাহলে ভাব না, ভাব না কতটুকু যাস, এক রাত্রি টিকতে পারিস না, এমনই বাপের বাড়ির সাথে সম্পর্ক। বুঝতে পেরেছিস? সবাই বোঝে, জানিস তো? এই যে তুই আজকে ভিউয়ার্সদের খুব হ্যাটা করছিস না, ভীষণ হ্যাটা করছিস, এই দম্ভগুলো ভালো না। এই তুই কণিকাকে বলতিস না, কণিকার বিশাল অহংকার, ভিউয়ার্সদের এরকম চিরুনি ঘোরাতো। তুইও তো কদিন ধরে ভিউয়ার্সদের খুব আঙুল ঘোরাচ্ছিস, দেখিস আবার ওই আঙুলটা ঘুরে তোর পেছনে না ঢুকে যায় বুমেরাং হয়ে। বুঝতে পেরেছিস? তো বেশি একদম লাফাস না, বুঝতে পেরেছিস? ভিউ আজকে আপ, কালকে ডাউন হতে মাটিতে মিশিয়ে দিতে 2 মিনিট লাগে না। তোর কাছে চোখের সামনে কত জল জানতো উদাহরণ, ভুলে যাও। হ্যাঁ, আজকে সেই অহংকার তোমার এখানে চড়ে বসেছে, এইখানে নাকের ডগায়। তুমি খুব ভালো, তাই তোমাকে খেতে দেয়। যাক, চলো বন্ধুরা, এই প্রশ্নটা আমার মাথায় আসলো, তাই আমি বলতে আসলাম। যে কিনা বলছে যে আমি ইনকাম করতে এসেছি, আমি এখানে ইনকাম করব, যার যেটা বলার হলে বলো, না বলার হলে না বলো, গালি দিলে দাও, না দিতে হলে না দাও। তো সেরকম তো বাকি ব্লগাররাও ইনকাম করতেই এসেছে। তোর মতন অ্যাটলিস্ট অন্যদেরকে খা বা বে চু বে কিছুই তো বলছে না, তারা নিজেদের মতন দিন চালিয়ে দেখাচ্ছে। বুঝতে পেরেছিস?
তফাৎ দেখাতে বসিস না, নির্লজ্জ বেহায়ার চরম সীমায় চলে গেছিস। এই জন্য কী বলতো, গায়ের চামড়াটা গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে। 2 টাকার 2 পয়সার দালাল।